নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে দাদির কিচেনে নতুন একটা রেসিপি করে দেখাচ্ছি, দেখতে থাকো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করবে, যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করবে। কাছে দূরের সকল বন্ধুদের কাছে একটা অনুরোধ, তোমরা যখন আমার ভিডিওটা দেখবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তাতে আমি উপকৃত হব এবং তোমাদের কাছে কৃতজ্ঞ থাকব। ওঠা মাছগুলি একটু বড়, তার জন্য আমি দু টুকরো করে কেটে নেব। মাছগুলি আমি কেটে নিয়েছি, কেটে আবার ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এই মাছগুলি দিয়ে আজকে তোমাদের রেসিপিটা করে দেখাবো, তোমরা দেখতে থাকো। নুন হলুদ মাখানো হয়ে গেছে আমার মাছটার মধ্যে। এখন কালো সর্ষে, সাদা সর্ষে আর 4টে কাঁচা লঙ্কা আমি বেটে দেব। উনানে ফ্রাই প্যানটা বসিয়ে দিয়েছি। এখন এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি একটা একটা করে মাছগুলি দিয়ে দেব। এখন মাছগুলি একটু লাল লাল করে ভেজে নেব। সবগুলি মাছ আমার ভাজা হয়ে গেল, এখন নামিয়ে নেব। কড়াতে কিছুটা তেল রয়েছে, এই তেলের মধ্যে অল্প কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, কিছুটা পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। আজকে আমি পুরো রান্নাটাই সর্ষের তেল দিয়ে করেছি। গ্যাসটা সাইড করে নিয়ে এখানে কিছুটা মেথি আছে, আমি আজকে মেথি সম্বার দিয়ে করব। এটা মেথি ফোড়ন দিয়ে দিয়েছি। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। মশলার বাটিটাতে অল্প জল নিয়ে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এখানে কিছুটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পাতলা পাতলা করে কেটেছিলাম টমেটোটা, সেটা দিয়ে দিলাম। সময়ের জন্য ঢেকে দিচ্ছি, ঢাকনাটা তুলে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। এখন আমি কিছুটা জল দিয়ে দিচ্ছি। খুব একটা বেশি দেব না জল, অল্প করে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি কিছুটা নুন পরিমাণ মতো। মাছ আমার ঝোলে দেওয়া হয়ে গেল। এখন একটু ফুটিয়ে নেব। একবার তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো কতটা টেস্টি হয়। পোঠা মাছ দিয়ে সর্ষে দিয়ে দারুণ হয় খেতে। সাথে একটা টমেটো দিয়ে দেবে। ঘরে টমেটো না থাকলে টমেটো
দিতে হবে না, টমেটো ছাড়াই রান্না করতে পারবে। আমার ঘরে ছিল তাই আমি দিয়ে দিয়েছি, তবে টমেটোটা দিলে একটু টেস্টটা আলাদা হয়, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। এখন আমি কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি। রান্নাটা আমার হয়ে গেছে। ঝোল আমি বেশি রাখিনি, মাখো মাখো করেছি। এভাবে তোমরা রান্না করে খাও, খেয়ে আমাকে জানাবে। আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।